আমরা এখন আছি বিরামপুর রেল স্টেশনে। বিরামপুর রেল স্টেশন থেকে আমরা এখন যাব সান্তাহারে। আমরা এখন বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে সান্তাহার যাব। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকেন, পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকেন। বিরামপুর রেল স্টেশনটির কারুকার্য অনেক সুন্দর, যা বলে করার মতো নয়। আপনারা স্টেশনটিতে আসলে বুঝতে পারবেন স্টেশনটির কারুকার্য কত সুন্দর। আমরা এখন স্টেশনের ভিতরে প্রবেশ করব এবং টিকিট কাটবো। আমরা একটি টিকিট কাটলাম, টিকিটের মূল্য 80 টাকা। এটি ট্রেনের সময়সূচি। বিরামপুর থেকে সান্তাহারের টিকিটের মূল্য 80 টাকা। আমরা একটি টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করলাম। সামনে দেখতে পেলাম একটি ট্রেনের ইঞ্জিন। আমাদের ট্রেনটি আসতে কিছুক্ষণ দেরি হবে, সেই ফাঁকে আমরা একটু বিরামপুর স্টেশনটি ঘুরে দেখি। বন্ধুরা আপনাদেরকেও দেখাই, বন্ধুরা আমাদের সঙ্গেই থাকেন। অবশেষে অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি দেখা গেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে ট্রেনের ইঞ্জিন বের হয়েছে, আর অল্প কিছু সময়ের মধ্যে স্টেশনে ট্রেনটি প্রবেশ করবে। দেখতে দেখতে ট্রেনটি প্রবেশ করে গেল স্টেশনের ভিতরে। ট্রেনটি অল্প কিছু সময়ের মধ্যে বিরামপুর স্টেশন ত্যাগ করবে। তো বন্ধুরা আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। আমাদের ট্রেনটি ছুটে চলেছে সবুজের বুক চিরে। আমরা দেখতে দেখতে চলে আসলাম বর্ডারের কাছে। দেখেন ওই যে সামনে তার কাটা দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশের সীমানা। আপনারা বর্তমানে সামনে যে তার কাটাটি দেখতে পাচ্ছেন, এই তার কাটাটি হচ্ছে ভারত বাংলাদেশের সীমানা প্রাচীর। যে সীমানা প্রাচীর তার কাটা আমরা দেখতে দেখতে প্রায় হিলির সামনে চলে আসলাম। এই যে সামনে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, সেই ওয়ালগুলো বাংলাদেশের ভারতের সীমানা ওয়াল। মনে হচ্ছে আমরা ইন্ডিয়ার ভিতর দিয়ে যাচ্ছি। ভৌগোলিক অবস্থার কারণে হিলি স্টেশনটি এমন জায়গায় অবস্থিত, ভারত বাংলাদেশের ঠিক 0 পয়েন্টে। মনে হচ্ছে আমরা ইন্ডিয়ার ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু না, আমরা বাংলার ভিতর দিয়ে যাচ্ছি। সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, সেই বাড়িগুলো হচ্ছে ভারতের বাড়ি। ঠিক রেল লাইনের পাশেই যে ভারতের যে বাড়িগুলো দেখা যাচ্ছে, দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি, ঘর বাড়িগুলো। সামনে হিলি চেকপোস্ট রয়েছে। আমরা দেখতে দেখতে প্রায় চেকপোস্টের সামনে চলে আসলাম। আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা চেকপোস্টে পৌঁছে যাব। সামনে হিলি স্থলবন্দর। আমরা দেখতে দেখতে প্রায় হিলি স্থলবন্দরে চলে আসলাম। এই হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশে মানুষ যাতায়াত করে এবং দুই দেশের পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। আমরা দেখতে দেখতে প্রায় হিলি স্টেশনের সামনে চলে আসলাম। সামনে যে ওয়ালটি দেখতে পাচ্ছেন, সেই ওয়ালটি হচ্ছে ভারত বাংলাদেশের সীমানা প্রাচীর। আমরা হিলি স্টেশনে পৌঁছে গেলাম। তবে হিলি স্টেশনে দু একটি ট্রেন ছাড়া কোনো রকম ট্রেন থামে না। হিলি স্টেশনে রাজশাহীগামী দু একটি ট্রেন থামে এবং খুলনা মেল বা রকেট নামে অনেকে চিনে, সেই ট্রেনটি এই স্টেশনে থামে। বর্তমানে আমরা হিলি স্টেশন ত্যাগ করতেছি। সামনে যে স্টেশনটি পাবো, সেই স্টেশনটির নাম হচ্ছে বাসবেবী। আমরা আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা বাসবেবী স্টেশনে পৌঁছে যাব। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকেন, ভিডিওটি সকলে ধৈর্য সহকারে দেখবেন, আর আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ট্রেনের ভিতরে বর্তমানে প্রচুর জাম, বর্তমানে যাত্রীর চাপ বেশি, কারণ পুজোর ছুটির শেষের পরে অনেকেই তার নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছে, সে কারণে অনেক ভিড় ট্রেনে। আমরা দেখতে দেখতে প্রায় পাঁচবিবি স্টেশনে পৌঁছে গেলাম। তো বন্ধুরা পাঁচবিবি স্টেশনে ট্রেনটি অল্প কিছু সময়ের জন্য ট্রেনটি দাঁড়াবে। আমরা সেই ফাঁকে ট্রেনটি একটু নেমে দেখবো পাঁচবিবি স্টেশনটি। অবশেষে আমরা পাঁচবিবি স্টেশন পৌঁছে গেলাম। পাঁচবিবি স্টেশনটি জয়পুরহাট জেলায় অবস্থিত। আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দিবে। সবুজ শ্যামল সোনালী এই বাংলাদেশ, সবুজের বুক চিরে ছুটে চলেছে আমাদের এই ট্রেনটি। দুরন্ত গতিতে ছুটে চলেছে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে দুরন্ত গতিতে ছুটে চলেছে। পরবর্তী স্টেশন জয়পুরহাট। আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা জয়পুরহাট স্টেশনে পৌঁছে যাব। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকেন। আমরা জয়পুরহাট স্টেশনে পৌঁছে গেলাম। জয়পুরহাট স্টেশনে ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানোর কারণ হচ্ছে এখানে ট্রেনে ক্রসিং হবে।
বিপরীত পাশ দিয়ে একটি ট্রেন আসবে। আমরা এখন দেখবো বিপরীত পাশ দিয়ে কি ট্রেন আসে। জয়পুরহাট রাজশাহী বিভাগের একটি জেলা শহর। জয়পুরহাট স্টেশনটি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর, অনেক পরিচ্ছন্ন। তো বন্ধুরা, দেখতে দেখতে বিপরীত পাশ দিয়ে একটি ট্রেন আসলো। ট্রেনটি সম্ভবত এটি একটি ঢাকাগামী ট্রেন, ঢাকা থেকে ছেড়ে আসলো এই ট্রেনটি। এই ট্রেনটির নাম হচ্ছে নীলসাগর এক্সপ্রেস। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। এই ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে এখন রওনা দেবে। বাংলাদেশের যতগুলো বিলাসবহুল ট্রেন রয়েছে তার মধ্যে এই নীলসাগর এক্সপ্রেসটি তার মধ্যে অন্যতম। এটি একটি আন্তনগর ট্রেন। ট্রেন ক্রসিং হওয়ার কারণে জয়পুরহাট স্টেশনে ট্রেনটি 15 থেকে 20 মিনিট লেট করলো। পরবর্তী স্টেশন আক্কেলপুর। আমাদের ট্রেনটি জয়পুরহাট স্টেশন ছেড়ে দিল। তো পরবর্তী স্টেশন আক্কেলপুর। জয়পুরহাট স্টেশনটি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। তো বন্ধুরা, সামনে জয়পুরহাট স্টেশনের যে পাশে যে সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ, এই সরকারি কলেজ রয়েছে পাশেই যে পুকুর, বিশাল একটি পুকুর রয়েছে। আস্তে আস্তে জয়পুরহাট স্টেশন ত্যাগ করতেছে ট্রেনটি। আপনারা এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি একটি বিখ্যাত পুকুর, বারোঘাটি পুকুর নামে অনেকে চেনে এই পুকুরটিকে। সামনেই এই যে সরকারি কলেজ গেট দেখেন, সরকারি জয়পুরহাট সরকারি কলেজ। বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি দুরন্ত গতিতে ছুটে চলেছে রাজশাহীর উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা এখন আক্কেলপুর স্টেশনের সামনে চলে আসলাম। এই যে আক্কেলপুর স্টেশনে পৌঁছে গেলাম। আক্কেলপুর স্টেশনে ট্রেনটি 2 থেকে 1 মিনিট দাঁড়াবে। সেই ফাঁকে আমরা একটু স্টেশনে নেমে দেখবো আক্কেলপুর স্টেশনটি সৌন্দর্য উপভোগ করবো আমরা এখন। আমরা এখন আছি আক্কেলপুর স্টেশনে। আক্কেলপুর স্টেশনে ট্রেনটি 2 থেকে 1 মিনিট দাঁড়াবে। নেক্সট স্টেশন হচ্ছে সান্তাহার স্টেশন। আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা সান্তাহার স্টেশনে পৌঁছে যাব। সেই ফাঁকে আমরা একটু আক্কেলপুর স্টেশনে সৌন্দর্য উপভোগ করতেছি। এই ট্রেনটির নাম হচ্ছে বাংলাবান্ধা এক্সপ্রেস। এই ট্রেনটি পঞ্চগড় থেকে সেরে আসে রাজশাহীর উদ্দেশ্যে। পঞ্চগড় এবং রাজশাহীর মধ্যে এই ট্রেনটি চলাচল করে। আমরা এখন ট্রেনে উঠে পড়বো। পরবর্তী স্টেশন সান্তাহার। আমাদের ট্রেনটি ছুটে চলেছে দুরন্ত গতিতে। পরবর্তী স্টেশন সান্তাহার। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকেন, ভিডিওটি সকলে ধৈর্য সহকারে দেখবেন। আর আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে দেখতে আমরা প্রায় সান্তাহার স্টেশনের সামনে চলে আসলাম। সান্তাহার স্টেশনে ট্রেনটি প্রবেশ করতেছে। অবশেষে ফাইনালি বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে এসে পৌঁছালো। তো সান্তাহার স্টেশনটি একটি ব্রিটিশ আমলে নির্মিত স্টেশন। এটি একটি জংশন, সান্তাহার জংশন নামে পরিচিত। তো বন্ধুরা, আমরা স্টেশনে নেমে পড়লাম ট্রেন থেকে। আমরা এখন সান্তাহার স্টেশনে ঘুরে ঘুরে দেখবো। তো বন্ধুরা, আপনাদেরকেও দেখাবো। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকেন। সান্তাহার স্টেশনটি সান্তাহার জংশন নামে পরিচিত। সান্তাহার জংশনটি ব্রিটিশ আমলে নির্মিত একটি স্টেশন। সান্তাহার স্টেশন থেকে 3 দিকে লাইন ভাগ হয়ে গেছে। একটি লাইন দিনাজপুরের দিকে গেছে, আরেকটি লাইন বগুড়া, গাইবান্ধা, রংপুরের দিকে গেছে, আরেকটি লাইন ঢাকার দিকে গিয়েছে। সামনে যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন, এখানে ফ্লাইওভারের কাজ চলতেছে। পুরাতন ফ্লাইওভারটি অপসারণ করে নতুন করে ফ্লাইওভার কাজ চলতেছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য।